হ্যালো, আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব, আর সেটা হলো ফেট। আচ্ছা, এই শব্দটা সহজে মনে রাখার জন্য চলেন একটা ছোট্ট গল্প শোনা যাক। এই গল্পটা হলো দুই বন্ধুকে নিয়ে, রিনা আর বিপু, আর তাদের সামনে একটা বড় পরীক্ষা। রিনা পরীক্ষার জন্য দিনরাত খেটে পড়েছে, কিন্তু বিপু সে তেমন পড়েইনি। কিন্তু পরীক্ষার দিন যে এত খেটেছে, সেই রিনার সাথেই একটা অঘটন ঘটল। বিশাল এক ট্রাফিক জ্যামে আটকে সে আর পরীক্ষাই দিতে পারল না। আর এদিকে বিপু, তার তো কপাল খুলে গেল, প্রশ্ন আসলো শুধু ওই একটা চ্যাপ্টার থেকেই। ব্যাস, কোনো কষ্ট ছাড়াই সে পরীক্ষায় দারুণ একটা রেজাল্ট করে ফেলল। তাহলে এই যে একটা শক্তি যেটা আমাদের হাতে নেই, এটাকে কি বলে বলুন তো? ইংরেজিতে একেই বলে ফেট, মানে যা ঘটবে তা ঘটবেই। সোজা কথায় ভাগ্য। ফেট শব্দটা শুনলে কেমন একটা অসহায় ভাব আসে, তাই না? যেন কিছুই করার নেই। চলেন এবার দেখি এই শব্দটা আমরা বিভিন্ন বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, একটা কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে গেল, মনে হচ্ছে যেন এটাই তাদের ফেট ছিল। মানে মার্কেটে যা অবস্থা সেটা তো আর কোম্পানির হাতে ছিল না, তাই না? এই বাক্যটা কিন্তু বেশ গভীর। এখানে ভাগ্য নিয়ে একটা বড় প্রশ্ন তোলা হয়েছে। মানে সফলতা কি চেষ্টার ওপর নির্ভর করে, নাকি জন্মানোর সময় ঠিক হয়ে যায়? আবার দেখুন, কারো সাথে হঠাৎ দেখা হওয়াটাও কিন্তু ফেট হতে পারে। মনে হচ্ছে যেন তাদের দেখা হওয়ারই কথা ছিল, এটা কোনো সাধারণ ঘটনা না। তাহলে ফেট হলো এমন একটা শক্তি যা ব্যবসা, জীবন বা সম্পর্কে প্রভাব ফেলে। এখন প্রশ্ন হলো, জীবনে কোনটা বেশি শক্তিশালী, ফেট নাকি আমাদের নিজেদের চেষ্টা?